তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আত্মীয় স্বজনরা আজকে রাত্রিবেলা যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, কালকে এই সময় আসা পর্যন্ত 12 ঘন্টা চলে যাবে। আপনি এখন যদি মারা যান, কালকে এই সময় আসার আগে আপনাকে কবরে পাঠানো হবে। দুনিয়াতে আপনাকে আর রেখে দেওয়া যাবে না, সবাই কবরে পাঠাবে। আপনার কবরে আমার কবরে কি হবে না হবে এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ মাথায় নেবে না। যার চিন্তা তার করেই কবরে যাওয়া বাঞ্ছনীয়। বুদ্ধিমান যারা, সে নিজের চিন্তা করে তারপরে কবরে যায়। যারা বোকা, সে নিজের চিন্তা না করে সন্তানের জন্য সুদ আর ঘুষ আর হারাম উপার্জন রেখে কবরে যায়। যেই লোকটা বোকা, সেই লোকটা হারাম উপার্জন করে সম্পদ দুনিয়াতে সন্তানের জন্য রেখে তারপরে কবরে যাইয়ে আল্লাহর আসামি হয়ে কবরে যায়। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই, যে নিজের অনেক কষ্টের অর্থ হারাম উপার্জন করে সন্তানের জন্য দিয়ে তারপরে কবরে চলে যায়। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন বান্দা যখন কবর মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কবরে নেওয়ার জন্য সবাই দ্রুত গতিতে আয়োজন হয়ে যায়। কাফনের কাপড়ের ব্যবস্থা হয়, আতর গোলাপের ব্যবস্থা হয়ে যায় এবং তার গোসলের ফয়সালা হয়। কোন জায়গা কবর দেওয়া হবে সেটাও ফয়সালা হয়ে যায়। গোরস্থানে অথবা আমতলায়, জামতলায়, বাঁশঝাড়ে, যে কোনো স্থানে আপনাকে কবর দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কিন্তু কবরের ভিতরে কি হবে সেই জন্য কারো চিন্তা আসে না। স্ত্রীকে দেখে বলবে, আহা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবন কেমনে চলবে। দেখবেন যৌবনকালে যত স্বামী মারা যায়, সব স্ত্রীদের একই চিন্তা, আমার কি হবে। খুঁজে দেখেন, যৌবনকালে যত স্বামী মারা যায়, সব স্ত্রীরা একই চিন্তা করে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। সবার একই চিন্তা, আমার কি হবে। কিন্তু স্বামীর কবরে কি হবে কোন স্ত্রী বলে না, আমার স্বামী কবরে কি হবে। কোন স্ত্রী বলে না, আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আপনারা আমার স্বামীর ঋণ মিটিয়ে দেন। কোন স্ত্রী বলবে না, আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আমার স্বামীর ঋণ আপনারা মওকুফ করার ব্যবস্থা করে দেন। আমার স্বামীটারে ঋণ দিয়ে কবরে পাঠান না, তাহলে আমার স্বামী কবরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। কোন স্ত্রী বলে না, না কোন স্ত্রী বলে না। বাবা মরে গেছে, সন্তান কখনো বলে না আমার বাবার ঋণ আছে। অগ্রামবাসী, আমার বাবার ঋণ আছে, ঋণ মওকুফ করে আমার বাবারে কবরে পাঠান। বাংলাদেশের ধারার ভিতরে এটা নাই, কোন সন্তান বাবার ঋণ মওকুফ করে কবরে পাঠায় না। নেই, বাংলাদেশের ধারার ভিতরে নেই। কোন কবরে জানাজাতে আমি দেখি নেই যে সন্তান বলতেছে আমার বাবা এত এত টাকার ঋণ আছে, অমুক অমুক পাবে, আমার বাবার ঋণ মওকুফ করে তারপরে কবরে পাঠাবো। কেউ বলে না, নাই। এমন হয়েছে যে বাবার লাশ রেখে ছেলেরা বাড়ি ভরা জমি জমা ভাগ করছে, আগে ভাগ করে নি, তারপরে বাপকে কবরে পাঠাবো। গত কয়েক বছর আগে এক খবরে দেখলাম, দুই ভাই 24 ঘন্টা পর্যন্ত বাবার কবর না দিয়ে লাশ ঘরের মধ্যে রেখে দিয়েছে। সম্পদ ভাগাভাগি করবে, লোকটা ব্যাংকার ছিল, ব্যাংকে চাকরি করত, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করেছে, কিন্তু ছেলেরা বাবাকে কবর দেওয়ার আগে জমি জমা ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কি বুঝলেন? আনোয়ারাবাসী, কোন
কোন সন্তান একটু চিন্তা করে না বাবার ঋণ আমি কেমনে মাফ করাবো। যার কাছে ঋণ আছে তাকে ডেকে বলে না ভাইজান আপনি আমার আব্বার ঋণ মাফ করে দেন, অথবা কত টাকা ঋণ আছে আপনি কেমনে নিবেন বুঝায় নেন। আমার আব্বারে ঋণ দিয়ে কবরে দিব না। নবীজি বলতেন আমার উম্মতেরা রে, তোমরা আমার উম্মতদেরকে ঋণ দিয়ে কবরে দিও না, কারণ আপনি নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে। আপনি হজ করেন নাই আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে। আপনি হালাল হারাম বেশি চলেন নাই, আল্লাহর বৈধ অবৈধ জিনিস আপনি মানেন নাই, জেনা করে ফেলছেন, আল্লাহ ক্ষমা করার ওয়াদা আছে। কিন্তু অন্যের হক মেরে দিয়ে যদি কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব আমার আল্লাহ নিজেও মাফ করবে না। শুনে যায়, ভালো করে শুনে যায়। এই জন্য বাপ মরে যাওয়ার আগে, বাপ মারার পরে আগে বাবার ঋণ কি আছে এটা মওকুফ করাবেন। আগে বাবার ঋণ মওকুফ করাবেন, যে ঋণ কত আছে বুঝাইয়া বাবাকে একবারে দুনিয়ার থেকে মুক্ত করাবো, দুনিয়ার থেকে মুক্ত করাবো। এই জন্য আমরা অনেক সময় জানাজার নামাজের আগে মরহুমের সন্তানদেরকে ডাক দিয়ে বলে আপনি বলেন আপনার আব্বাকে সবাই মাফ করে দিল কিনা। দাঁড়া করে ঘোষণা করানো হয়, আমরা করাই অনেক সময় জানাজাতে, বাবাটাকে মাফ করে দেন, ভুল করে ফেললে আল্লাহর রাস্তা আপনারা মাফ করে দেন। মৃত মানুষের সাথে দুনিয়ার মানুষের আর কোনো শত্রুতা থাকে না। মানুষ মরে যাওয়ার পরে কোনো শত্রুতা থাকে না। নবী বলেছেন উম্মত, একজন মানুষ মরে যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কোন মানুষের কাছে আর কোনো ফয়সালা নাই। মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না, তার কবরেও আর আঘাত করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না। এমনকি যুদ্ধ করার পরেও কোন কাফির সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোন কাফির সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই, পুড়িয়ে দেন নাই, বিকৃত করেন নাই, লাশের হাত পা গুলি কর্তন করেন নাই, কেটে ফেলে দেন নাই। আল্লাহু আকবার। নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম, মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখলো, আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এইভাবে উগ্রতা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? কেউ নিরাপদ না। এইভাবে যদি উগ্রতা বাড়ে তাহলে সুদানের মতো হবে। মনে রাখবেন, সুদানের মতো হবে, যে এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে, এক মুসলিম আর এক মুসলিমের বাচ্চাকে গুলি করে মারতেছে। ঠিক এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে, যে এক মুসলমান আর এক মুসলমানের সন্তান ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে। কত উগ্রতা হলে, কত নিকৃষ্ট মতের অধিকারী হলে, কতটা বেহাইয়া হলে, কতটা এ জাতি নিকৃষ্ট হলে যে এক মুসলিম আর এক মুসলিমের সন্তানকে গুলি করে মারে। বুঝবেন, ভাববেন যে কতটা উগ্রতা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মুসলমান ভালো করে শুনে যাবেন, নবীজির সবচাইতে কঠিন শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। বদরের যুদ্ধে সব কয়জনই মারা গেল। আল্লাহর নবী কারো আগুন দিয়ে পোড়াইলেন না, কারো দেহ কাটলেন না, হাত পা কর্তন করলেন না, কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা হেঁচড়া করলেন না। কাফেরদের 70 জন কাফেরদের লাশ নবীজি, বদরে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন। কুয়ার পাশে দাঁড়ায়া নবী বলতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, এ মুগীরা, তোমাদের কাছে কি আমি সত্যের দাওয়াত ঠিক মতো পৌঁছাই নাই? এখন তো তোমরা চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেছো,
তোমরা এখন বুঝো তো, দেখো আমি সত্য বলেছিলাম কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, মরার পরে কি একজন মানুষ শুনে কিনা? নবীজি জবাব দিলেন, ওমর তুমি জানো না, তোমরা যেইভাবে আমার কথা শোনো, তোমরা যেইভাবে আমার কথা বুঝতেছো, তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে। তারা আল্লাহর জিম্মায় চলে গেছে। ওরা দেখতেছে আমি নবী সঠিক, আমি আল্লাহর রাসূল। আমি ওদের কাছে কালেমার দাওয়াত এত পরিমাণে দিয়েছি, ওরা কালেমার দাওয়াত তো মানেই না, বরং আমার সাথে দুশমনি করেছে। এই কালেমাকে, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আমার বুঝে যাবেন একজন কাফেরের লাশের সাথে নবীজির আচরণ কেমন ছিল, বুঝে যান। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের পৃথিবীতে আর কেউ নাই। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের আর জমিনে কেউ হতে পারে না, যিনি নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের দ্বীনকে